শুভ দুপুর বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 12টা 23। আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালের থেকে কোনো ভিডিও করিনি। সকালবেলার খাওয়া দাওয়া রান্নাবান্নাও হয়ে গেছে। তো কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, জানো তো, এক ভোগের বাড়িতে নিমন্ত্রণ আছে। তারপরে আজকে বউ আসবে। তো কালকে জানো তো এত গরম পড়েছিল, এই জামাটা কালকে বের করা হয়েছে, মানে বোন বের করেই রেখে দিয়েছিল আলনাতে। তো মানে এত গরম, কালকে মনে হচ্ছে রাত্রেবেলা ফ্যান চালালে ভালো লাগছে, কিন্তু ফ্যান চালিয়ে শুইনি। কিন্তু ভোরবেলার দিকে ভীষণ গরম লাগছিলো। তাড়াতাড়ি করে দরজা, তারপরে জানালাটা একটু মানে সকালের দিক করে জানালাটা খুলে দিয়েছি। তো মানে হঠাৎ করে দেখছি কালকের থেকে বেশি গরম। এই কয়েকদিনে গরমটাও ছিল দুপুরের দিকে, কিন্তু কালকে সারা দিন রাত সবসময় গরম ছিল। এখন ধীরে ধীরে গরমটাও পড়বেই। তো যাই হোক, কী করছি না করছি এখন থেকে সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের রান্না হয়েছে এই যে ডাল, করলা ভাজা। আজকে করলা ভাজা এমনি করেছে, আর তার সাথে করেছে সজনে ডাঁটা, তারপরে হচ্ছে আলু, পটলও আছে মা, পটল, তারপর কুয়াশ, গাজর দিয়ে একটা সবজি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হয়েছে। রান্নাঘরের অবস্থা, জল, এই যে রান্না করার সময় জল তো পড়বেই, আর এই যে বাসনপত্র এগুলো সব কিছু ইয়ে করে রাখতে হবে। ওইখানে ভোগ হয়ে গেছে, তো এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে, বুঝলে। তো রান্না করার পরে যে এরকম অবস্থা, প্রতিদিন তোমাদের রান্নাটা দেখায়, তো আজকে রান্না করার পরে এরকম অবস্থা আগে রান্নাঘরে, এটা সবারই। এদিকে মা আমাকে খাবার দিয়েও দিয়েছে, আমি এখন খাওয়া দাওয়াটা করে নিব। মা যাবে নিমন্ত্রণ বাড়ি, মানে এক ভোগের বাড়ি আছে আজকে, তো সেখানেই মা যাবে। তো যাই হোক, আমি এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর ওইদিকে বাসি বিয়ে হচ্ছে, মানে লজে হচ্ছে আর কি। তো সবাই যাচ্ছে বাড়ি থেকেই, আমি শুনতে পাচ্ছি যে সবাই যাচ্ছে। আমি ভেবেছি যে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়ে বসবো আর কি, কারণ হচ্ছে তাহলে দেখতে পাবো, আর লোকজন সাজুগুজু করে যাবে, দেখলেও ভালো লাগে। সর্বক্ষণ না ঘরের মধ্যে থাকলে না অতটাও মনটা ভালো লাগে না। তো সেই জন্যই যে খাওয়া দাওয়াটা করে নিই। আর মা ওইদিকে এখন রেডি হবে, রেডি হয়ে মাও বেরিয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে আমার এদিকে আবার ভিডিওর কাজও আজকে হয়নি, জানো তো। তো এইদিকে আমি বেরোতে বেরোতে দেখি সবাই অলরেডি চলেও গেছে, মানে আমার লেট হয়েছে, আজকে খেতে একটু লেটই হয়েছে। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই। তো বেশিক্ষণ থাকবো না, কারণ ভিডিওর এডিটও হয়নি। প্রতিদিন তো অল্প একটু এডিট করে রাখি, আজকে একদমই সময় পাইনি, তো এডিটও করতে পারিনি। এডিট আছে, ভয়েস ওভার আছে, তারপরে তো ভিডিও এক্সপোর্ট সব কিছু করতে হবে। তো সেই জন্যই অল্প কিছুক্ষণ থেকে ঘরে গিয়ে কাজগুলো করবো আর কি। তো যাই হোক, আমি এই যে বাইরে বেরোলাম, আর জানো তো একটা ভ্যাপসানো গরম পড়েছে আমাদের এই জায়গাটা। যেমনও ঠান্ডার সময় ঠান্ডা পড়ে, তেমনও গরমের সময় গরম পড়ে। এবার এই মাসে যা গরম, ফাল্গুন মাসে না জানে মানে গরমের যখন সময় আসবে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা, ওই মাসে হয়তো আরও বেশি গরম পড়বে। কিন্তু কী করব বলো, কিছু তো করার নেই, সব কিছু মেনে নিয়েই জীবনে চলতে হবে। তো আমাদের এই জায়গাটা তাই, মানে সব কিছুই বেশি বেশি। বন্যার সময় বন্যাও যেমন বেশি হয়, তেমন গরম ঠান্ডা সবটাই বেশি। তো যাই হোক, এখন এই যে চলে যাব, কারণ সবাই অলরেডি চলেও গেছে। কারণ যেহেতু বাসি বিয়েটা না দুপুর দুপুর তো মানে দুপুরেই হয়, তো সেই জন্যই আর কি। আর আমাদের এখানে না বাসি মানে প্রায় জায়গাতেই দেখি বাসি বিয়ের দিন সিঁদুর দান হয়। তো বেশ বিয়েবাড়ি দেখতে ভালো লাগে। আমার মামাতো বোন নের বিয়ে হয়েছে, তখন যেতাম আর কি, তাই দেখেছি, তাই মনে আছে আর কি। তো তোমাদেরও ভেবেছি বর বউয়ের ফটো তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, আমি চলে আসলাম ঘরে, এখন বিছানাতে উঠবো, বুঝলে। তো বিছানাতে উঠবো, তো আমি তো যেহেতু নিজে নিজে উঠতে পারি না, এটা একটা মন খারাপ লাগে, জানো তো, যে নিজের কাজ নিজে যদি করতে পারতাম কত ভালো হতো। কিন্তু দেখো ভাগ্যটা এমনই যে সেটাও পারি না। তো এই যে আমাকে এখনও বিছানাতে উঠিয়ে দিল,
বাবা। তো এই যে শুয়ে থেকে আজকে যেন চোখে ড্রপ দেওয়ার সময়ই পাইনি, এইমাত্র একটা ড্রপ দিলাম, মানে একটা ড্রপ 4বার, একটা ড্রপ 2বার। তো সেগুলো কমপ্লিট তো করতেই হবে, এক্সট্রা একটা কাজ বেড়ে গেছে। তো এই যে চা নিয়ে চলে এসেছে, এখন সবাই মিলে একটু চা খেয়ে নেব সন্ধ্যাবেলা। কিন্তু এইদিকে শুনছি মানে অলরেডি বউ বর আসছে। তো বউ বর আসলে তো মনে হয় যে কখন একটু বারান্দায় গিয়ে বসবো, এটা মনে হয়। তো যাই হোক, আগে চা মুড়ি তো খেয়ে নিই, কালকে বর যখন যাবে চা খেতে খেতে আমার কত রাত হয়েছে, তো আজকে আর সেটা করবো না, আগে চা খেয়ে নিব। তো এই যে দেখো চা ঢালা একদম কম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা স্নান করতে করতে আজকে একটু বেলা চলে গেছে, মা এক নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিল, তারপরে দিদি এসেছিল, আর আজকে আবার ওই যে টেকনিশিয়ান দাদারা এসেছিল, জলের প্রবলেম হচ্ছে কালকে তোমাদের বললাম, তো ওরা আবার দেখে গেল। তো তারপরে স্নান করতে করতে একটু বেলা চলে গেছে, তার মধ্যে আজকে আবার ভিডিওর মধ্যে যা সমস্যায় পড়েছিলাম, আমি ভাবতেই পারিনি যে ভিডিওটা দিতে পারবো। মানে 2বার করে আমি ভিডিওটা আপলোড করে মানে করছি, চেকিং দেখাচ্ছে, আর আমি আমার ভিডিওতে সেরকম কিছুই দেখাই না। তারপরে বারবার করে ভিডিওটা আবার করে আবার করছি, তো এরকম। তারপরে 5বারের বার মানে ঠিকঠাক হয়েছে, তারপরে ভিডিওটা আমি মানে দিয়েছি। আর এই যে এখন গাড়িতে বসলাম, চা খাবো, মা চা নিয়ে এসেছে, সবাই মিলে এখন চা খেয়ে নিব। ওইদিকে আবার বউ আসার সময় মানে হয়ে যাচ্ছে, আরেকটু পরেই বউ আসবে। তো বাইরে তো এখন থেকে লোকজন যাতায়াত, কথাবার্তা, বাইরে সেই মানে কালকে রাত্রে একটা অবধি লোক গেছে। হ্যাঁ, লোক যাতায়াত করেছে। আর নতুন বউ বরের ছবি তোমাদেরকে দিব, তোমরা অবশ্যই দেখতে পারবে। আর হচ্ছে এখন আমি চা খেয়ে নিই। তো এই যে মা আমাকে এখন চা দিয়ে দিচ্ছে, এই যে সন্ধ্যাবেলা আমাদের টিফিন চা মুড়ি, এটা দিয়ে আমরা টিফিনটা করে নিই। ঠিক আছে। তো আজকে না মানে কি বলতো, সেই সকালে খেয়েছি, তারপরে মানে তারপর থেকে এত ব্যস্ততার মধ্যে সেরকম আর খাওয়া দাওয়া করতে পারিনি, মানে বিকেলবেলা একটু টিফিন করি, আজকে সেটা করতে পারিনি। তো সেই জন্য এখন এই যে সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে নিয়ে তারপরে একটু ইচ্ছে আছে বারান্দাতে যাওয়ার। এই যে দেখো বউ বর, এটা হচ্ছে ভাগনা আর এটা ভাগনা বউ। তো এই যে দেখো বেশ ভালো লাগে তাই না? আর এইদিকে তুমুল নাচ, জানো তো, মানে যেমনও বাজি, মানে তুবড়ি বাজিগুলো নিয়ে এসেছে, তারপরে আকাশে গিয়ে অনেক রকম কালার হয়, ওগুলো সবাই আমাদের পাড়াটা মানে একটা মেলার মতো হয়ে গেছে, জানো তো। সবাই নতুন বউ আসলে সবাই কেউ বাড়িতে থাকে না, আসলে এটা কি দেখতে সব মানে ভালো লাগে। তার সাথে ডিজে, মানে অনেক আয়োজন। তো আমরাও এই যে বাইরে চলে এসেছি দেখার জন্য, কিন্তু বেরোতে পারছি না, যেহেতু ওই যে বাজি সবাই করছে, সেই জন্যই আর কি। একবার জানো তো বারান্দায় বসে এরকম ছিলাম, আর একটা বাজি এসে বারান্দাতে এসে পড়েছিল, তাও আবার আমার মানে গায়ে। তো ঠাকুরের আশীর্বাদে সেরকম অসুবিধা হয়নি, ফাটেওনি। তো সেই জন্যই ভয় থেকে আমরা ভেতরেই থাকছি। আর এদিকে দেখেছো কত লোকজন। তো যাই হোক, অনেক নাচ হচ্ছিল এই জায়গাটা, অনেকটা সময় প্রায় 10-15 মিনিটেরও বেশি নাচ হচ্ছিল, ভালো লাগে। তো এই যে দেখো সবাই নাচছে ডিজের সামনে, আর কত কালারফুল আলো, মানে এগুলো নিয়ে একটা আনন্দ, তাই কি না বলো তো। তো ভীষণ ভালো লাগছিলো, বেশ কিছুক্ষণ আমরাও একটু দেখলাম। আর দেখো পাড়ার কেউ আর বাড়িতে নেই, সবাই চলে এসেছে নাচ বউ দেখার জন্য আর কি। তো এইখানে বারান্দাতে বসে বসে আমরাও একটু দেখছিলাম, তোমাদেরকেও যতটুকুনি পেরেছি দেখিয়েছি। তো যাই হোক, এদিকে ঘরে চলে আসলাম। তো আমার মা আমাকে বললো, বাবা চুল তো বাঁধা হয়নি, আর আজকে নতুন জামা পরিনি, কালকে আমি নতুন জামা পরেছিলাম, আমার এত গরম লেগেছে, তো আজকে ভাবলাম না বাড়ি পরে এই জামা পরেই থাকি, আমি তো যাবো না কোথাও। তো যাই হোক, মা বললো যে চুলটা বেঁধে দিই, রাত্রের জন্য চুলটা বেঁধে দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করবো, রাত্রে খাওয়া দাওয়া করবো, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। এখন তোমাদের কথাতে না 10টা 10:30টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি। তোমরা বলো যে একটু সকাল সকাল খেও, তো সেটাই চেষ্টা করি। তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দাও, তোমাদের বুদ্ধিগুলো না আমার খুবই কাজে লাগে, তো সেই জন্য। তো দেখো আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে বোনের সাথে গল্প হচ্ছে, সবার সাথে গল্প করছে, আর মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছে। তো চুল না খোলার থেকে এরকম বাঁধা থাকলে কী হয়, বারবার চুল আঁচড়াতে হয় না, এটা একটা ভালো বলবো। মানে এতক্ষণ অবধি আমরা খাওয়া দাওয়া
মানে এইমাত্র সারলাম। মানে বউ এলো, সেটা তো জানোই, মানে আমাদের পাড়ায় পুরো একটা মেলা, আর প্রচণ্ড তুমুল নাচানাচি। তার সাথে বউ আসার জন্য এই যে এত বাজি, এত কিছু, এত আলো, ডিজে, গায়ক, মানে এত কিছু আয়োজন। তো মানে এত বাজি ফুটিয়েছে যে আমরা বারান্দায় বসে ঠিকঠাক দেখতেই পারিনি। বউ পরে হেঁটে চলে গেছে। কালকে একটু ইয়েতে দেখেছি, মানে ফটোতে দেখেছি এটাই। তো মানে অনেক আয়োজন হয়েছে, আর অনেকক্ষণ ধরে নাচানাচি হয়েছে। মানে ওইদিকে গিয়েও অনেকক্ষণ নাচানাচি, আর আমরা যাইনি বাইরে, কারণ বেশি আওয়াজটা আমার একটু কানে অসুবিধা হচ্ছে। তারপর আমি বেশি আওয়াজের মধ্যে থাকতে পারি না, মানে সেই জন্য আর বেশিক্ষণ থাকিও নি। মানে আমি কিছুক্ষণ ছিলাম, আবার ঘরে চলে এসেছি, এসে দরজা বন্ধ করে দিয়েছি, কারণ প্রচণ্ড মানে ধোঁয়া, তার সাথে হচ্ছে সবাই নাচছিল। তো বেশ ভালোই লাগে। একটা কথা কি, কোনো অনুষ্ঠান আর তার মধ্যে নিজেদের মধ্যে অনুষ্ঠান হলে আরোই একটা আনন্দ, আরোই একটা ভালো লাগা। যেমন ভাগ্নি এসেছে অনেক দূর থেকে, ভাগ্নি আমাদের সাথে অনেক গল্প করলো, সেটা তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ কি প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই সময়টা। তো ভাগ্নি আসার থেকে সময় পাইনি আমাদের বাড়িতে আসার আর ওই ভাগ্নি আর আমি ছোটবেলায় হ্যাঁ। অনেক, মানে আমাদের সমবয়সের মতো আমরা। বয়সের মতো, মানে আমাদেরকে খুব ভালোবাসি। তো সেই জন্য বলছে মাসুমনি আমি আসতেই পারিনি, কয়দিন বিয়ে বাড়ির জন্য ব্যস্ত, মানে পরশুদিনই এসেছে, পরশুদিনের আগের দিন এসেছে, রবিবারের দিন এসেছে। তো তারপর থেকে তো বিয়ে বাড়ির একটা কাজ, মানে কাজকর্ম টুকটাক থাকেই। আর আমার ওই ভাগ্নি খুব সুন্দর সাজাতে পারে, মানে সাজানোর কাজগুলো খুব ভালো পারে আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো, সবাই মিলে এত নাচানাচি করেছে, এত নাচানাচি করেছে, মানে কি বলবো। আর আজকে বাবা যা গরম পড়েছে, মানে কি বলবো। কালকে রাত্রে আমরা ফ্যান মানে চালিয়ে, যে গরম পড়ছে তো বৃষ্টি আসার হ্যাঁ লক্ষণ। বৃষ্টি আসার লক্ষণ, আর শুনছি বৃষ্টি হবে হবে হবে, কিন্তু হচ্ছে না। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, মানে হঠাৎ করে যে এত গরম পড়ে যাবে একদম ধারণার বাইরে। তো আজকে হচ্ছে তোমাদের কালকে বলেছিলাম না যে একজন হচ্ছে বিয়ে বাড়িরই একজন আমাদের বাড়িতে খাবে, তো খাবার নিয়ে গেছে আজকে। তো সেই সময় আমি স্নানে গেছিলাম, খাবার নিয়ে গেছে, রান্না করা হয়েছিল। তো আজকে একটু সিম্পলি রান্না করা হয়েছে, কারণ যেহেতু মায়ের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য সেখানে যাওয়া তাড়াতাড়ি করে একটু না গেলে হয় না। তো সেই জন্য সিম্পলের মধ্যেও আজকে রান্নাটা ভীষণ টেস্ট হয়েছিল। আজকে যে পাঁচমিশালি সবজিটা করেছিল এত টেস্ট হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তার সাথে ডাল, মানে ভীষণ আমার এই খাবারটা ভীষণ ভালো আর লাগে। করলা ভাজা। হ্যাঁ, তার সাথে হচ্ছে করলা ভাজা, এই মানে প্রত্যেকটাই খাবার আজকে ফেভারিটই ছিল। আর বাইরেটা জানো তো, মানে কি বলবো, চারিদিকে ফটকার, মানে বাজির যে কাগজগুলো সেগুলো, তার সাথে সাথে মানে কতক্ষণ, কালকে আবার আছে বউ ভাত, বুঝলে তো। যেখান থেকে, মানে যেই দোকান থেকে আমরা গিফট নিই সেখান থেকে একটা গিফট আনতে হবে। কালকে বউ ভাত যেহেতু, গিফট দিতেই হবে নিজেদের মধ্যে একদমই। আর ভালো লাগে। তো অনেক কথা, মানে গল্প হলো সন্ধ্যাবেলা দিকে, সবার সাথে একটু গল্প সল্প করলাম। আর ওরা 6টায় বেরিয়েছে, আর আস্তে আস্তে রাত্রি 10টা, মানে এখান থেকে এখানে, মানে বেশি দূরও না, কিন্তু মানে পুরো নাচানাচি করেছে। কিছুটা দূর বাইকে করে এসেছে, মানে সেই ইলাহি একটা ব্যাপার আর কি। কালকে তো হ্যাঁ। যখন যায় তখন ছেলের বাবাও নিয়ে গেছিল। তো তোমাদের দেখিয়েছি, ছেলের বাবাও নিয়ে এসেছে। আর আজকে কিছুটা দূর গাড়িতে এসেছে, আর কিছুটা দূর শুনলাম নাকি বাইকে এসেছে। তো আমরা তো যাইনি। আসলে কি বলতো, বেশি আওয়াজের মধ্যে তোমাদের বললামই আমি যেতে পারি না, আমার খুব অসুবিধা হয়। আর আমার মাথা যন্ত্রণা হয়ে যায় বেশি আওয়াজ, বেশি জোরে কথা। পরে যখন হ্যাঁ। নতুন বউ আর ছেলে মানে হেঁটে তাড়াতাড়ি আগে চলে গেছে। আগে চলে গেছে, সেই জন্য আর দেখাতে পারিনি তোমাদের। আর আমিও দেখিনি, মানে আমি নিজেও দেখিনি, তোমাদের দেখাতে পারিনি। ওই যে বললাম, অত আওয়াজের মধ্যে বসে থাকতে পারছিলাম না, আমার খুব অসুস্থ। কালকে তো বউ আর আমাদের বাড়ির সামনে সব নাচানাচি করছিল। নাচানাচি, মানে আমাদের পুরো একদম রাস্তাটা কি বলবো, একদম পুরো ফুল হয়ে গেছিল যাকে বলে। আর বিশেষ করে মোড়ের উপর দাঁড়িয়েছে, তো এইদিকে গাড়ি ওইদিকের গাড়ি কেউ আর যেতে পারছিল না। আর অনেকক্ষণ নেচেছে, কিছুক্ষণ মানে তাও 15-20 মিনিটের মধ্যে, মানে নাচানাচি হয়েছে। তো এরকম তো হবেই, তাই না? নতুন বউ আসলে একটা আনন্দ, মানে আলাদাই আনন্দ। তো তোমাদেরকে আমি ছবি দিয়েই দিয়েছি, তোমরা দেখে বলো কেমন লাগলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কালকের বউ ভাতটাও দেখা যাক, আর মানে জমজমাটি হওয়ার কথা আর কি। তো যতটুকুনি পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমার একটু যাওয়ার ইচ্ছে আছে। তো
দেখা যাক সব মিলে। মানে আগে তো বলা যায় না কোনো কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আগের দিনের বউ ভাত মানে আগের দিনের বিয়ের ছবি আর আজকে হচ্ছে বাসি বিয়ে, মানে দুটো ছবিই কিন্তু তোমাদের আমি দিয়েছি। কারণ আজকে মেয়েদের বাড়ির বাসি বিয়ে ছিল, বাসি বিয়ে মানে লজে হয়েছে, তারপরে কনে